আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ কিংবা আন্ডার-20 লেভেলের কোপা আমেরিকাতে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। বেশ কয়েকটা সুযোগ পেল, সেগুলোকে শেষ পর্যন্ত ডিয়েগো প্লাসেন্তের দল কনভার্ট করতে পারেনি এবং এটার মাধ্যমে গ্রুপ পর্ব আর্জেন্টিনা গ্রুপ রানার আপ হিসেবে শেষ করেছে। 4টা ম্যাচে সব মিলিয়ে 8টা পয়েন্ট অর্জন করেছে কলম্বিয়ার নিচে থেকে, অর্থাৎ গ্রুপ বির রানার আপ হিসেবে তারা পরবর্তী রাউন্ডে গেল। তবে এটা বড় রকমের কোনো ক্ষতির কারণ হবে না, কারণ পরবর্তী রাউন্ডে আসলে সব মিলে 6টা দল কোয়ালিফাই করেছে। আগে বলেছিলাম গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 5টা দলের মধ্যে প্রত্যেকটা গ্রুপে 3টা করে দল পরবর্তী রাউন্ডে যাবে এবং পরবর্তী রাউন্ডে মোট এখন 6টা দল আছে এবং এখানেও কিন্তু লিগ স্টেজে ফাইনাল স্টেজের খেলা হবে, অর্থাৎ আর্জেন্টিনা বা যে কোনো দল অপর 5টা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে এবং সেখান থেকে আসলে যারা পয়েন্ট টেবিলে 5টা ম্যাচ শেষে বা শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়নশিপ বা এই ট্রফিটা পাবে। সামনে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের পরবর্তী রাউন্ড বা ফাইনাল রাউন্ডে প্রথম ম্যাচ রয়েছে চিলির বিপক্ষে, তারপরে উরুগুয়ের বিপক্ষে তারা খেলবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কলম্বিয়ার বিপক্ষে, তারপর ব্রাজিলের বিপক্ষে আরও একবার মুখোমুখি হবে এবং সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং এই 5টা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে এই ট্রফিটা শেষ পর্যন্ত তারা পায় কিনা সেটা নির্ভর করবে। আমি এই ম্যাচে ফিরে আসি। ইকুয়েডর অনূর্ধ্ব 20 দলের বিপক্ষে কিছুটা হলো ডিফেন্সিভ শেপে ডিয়েগো প্লাসেন্তে দলটা সাজিয়েছিলেন এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মাঠের বাইরে রেখেছেন। স্বাভাবিকভাবে সর্বশেষ ম্যাচ দেখে যেহেতু অলরেডি কোয়ালিফিকেশনটা অলমোস্ট নিশ্চিত হয়ে গিয়েছে, সেহেতু হয়তোবা বাকি প্লেয়ারদেরকে বাজিয়ে দেখতে চাচ্ছিলেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনো একটা ভালো ম্যাচ কাটিয়েছেন, তার একটা ফ্রি কিক কিন্তু বারে লেগে প্রতিহত হয়। সেকেন্ড হাফে এসে বেশ কয়েকটা চান্সেস আর্জেন্টিনা পায়। অগাস্টিন রুবার্টো বদলি হিসেবে নেমে পেনাল্টিও মিস করেছেন। ক্লাউদিও অ্যাচেভেরিকে ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে কিছুটা হলো বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন কোচ। সেকেন্ড হাফে তিনি নেমেছিলেন, তবে এই হাফ চান্সেসগুলো বারে লাগা, পোস্টে লাগা, পেনাল্টি মিস করা, এগুলো শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে এই জয়টা থেকে বঞ্চিত রেখেছে। ডিফেন্সিভলি বেশ কয়েকটা ভালো পারফরমেন্স ছিল, তবে এটাকে একটু আল্ট্রা ডিফেন্সিভ সেটআপ বলে মনে হয়েছে সামনের ম্যাচগুলোতে। এই মুহূর্তে ডিয়েগো প্লাসেন্তের জন্য ডিফেন্সটা ঠিক রাখার পাশাপাশি আরও বড় একটা চ্যালেঞ্জ, প্রথম ম্যাচে ব্রাজিলকে 6 গোলে বিধ্বস্ত করার পরে বাকি 2টো গোলই দিতে পেরেছে। তাই এখানে ফাইনাল থার্ডটা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ আছে কিনা সেটা নিয়ে আসলে কাজ করতে হবে। ক্লাউদিও অ্যাচেভেরি যখনই মাঠে নামছেন বেশ ভালো খেলছেন, তবে তার সাথে ফাইনাল থার্ডে একই রকমের পারফরমেন্স দিতে পারেন এমন আরও একজন পারফর্মার দরকার। একই একাদশে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ক্লাউদিও অ্যাচেভেরির মধ্যে দুর্দান্ত বন্ডিংটা ধারাবাহিকভাবে কিন্তু দেখা যায়নি, তাই ফাইনাল থার্ড নিয়েও কিছু না কিছু অ্যাক্টিভিটি বাকি আছে। এ ম্যাচে হিদালগো বা কারিজোর যারা একেবারে ফাইনাল থার্ডে খেলেছেন অনেকটা স্ট্রাইকের মতো, তাদের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্স আশা করেছিলাম। সামনে অগাস্টিন রুবার্তো কিংবা ইয়ান সুবিয়াব্রেদের কাছ থেকেও একই জিনিস কিন্তু আশাব্যঞ্জক ছিল। তবে পজিটিভ নোটে শেষ করব, ওই যে বললাম বেশ কয়েকজন প্লেয়ারকে আসলে বিশ্রামে রেখেছিলেন কোচ। আশা করছি পরবর্তী রাউন্ড থেকে এই ফাইনাল থার্ডের পারফরমেন্সটা আরও অনেকটুকু ভালো হবে, কারণ আমার কাছে মনে হয় এ দলটার মূল শক্তির জায়গা তাদের মিডফিল্ড টু অ্যাটাক লাইন। সেখানে যদি আপনি বেস্ট পসিবল আউটকাম বের করতে পারেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত বা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত ভালো একটা রেজাল্টের জন্য। আবার একই সঙ্গে লাতিন আমেরিকার ফুটবলে ফিজিক্যালিটির যে একটা ব্যাপার আছে সেটা যে সর্বশেষ কয়েকটা ম্যাচে বোঝা গিয়েছে সেটার দিকেও কিন্তু একটু ইঙ্গিত করছি। দেখা যাক ডিয়েগো প্লাসেন্তে এই চ্যালেঞ্জগুলোকে আসলে কীভাবে নেন। এখানে শুধুমাত্র ক্লাউদিও অ্যাচেভেরি কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো এক প্লেয়ারদেরকে তৈরি করার মতো ব্যাপার নেই, এর পাশাপাশি কোচ হিসেবে ডিয়েগো প্লাসেন্তেরও কিন্তু প্রমাণের জায়গা রয়েছে, কারণ ভবিষ্যতে তিনি আসলে আর্জেন্টিনার ফুটবল র্যাঙ্কিংয়ে কোচ হিসেবে কতদূর যেতে পারবেন সেটার অনেক কিছু নির্ভর করছে এমন একটা টুর্নামেন্টের উপর। বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ে কিছু না কিছু ব্যর্থতার জায়গা আছে, যেটা দিনে দিনে বড় হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে সেটা ঘুচিয়ে ফেলার এখনও বড় একটা সুযোগই কিন্তু থাকছে। ধন্যবাদ সবাইকে।